আজকে যাচ্ছি মালদ্বীপ। প্রথমে এয়ারপোর্টে ঢুকে ধাক্কা খাই, কারণ ফ্লাইটটা মিস করে ফেলি। জীবনে অভিজ্ঞতা শেষ নেই, আজকে নিয়ে পঞ্চমবারের মতো ফ্লাইট মিস করলাম। বাধ্য হয়েই পরবর্তী আর কোনো ফ্লাইট না থাকায় পরের দিন সকালে ইউএস বাংলা ফ্লাইটে করে মালদ্বীপ যাচ্ছি। সারা রাত এয়ারপোর্টে কাটানোর পর সকালবেলা চেক ইন করেই এখন যাচ্ছি লাউঞ্জে। ভাবছিলাম লাউঞ্জে বেশ কিছুটা সময় কাটাতে পারবো, খাওয়া দাওয়া করতে পারবো। পিএম মুভমেন্টের কারণে আমাদেরকে ফ্লাইটের নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগেই কল করা হয় বোর্ডিং শেষ করে এয়ারলাইন্সে ওঠার জন্য। তাই আমরা বাধ্য হয়েই আধা ঘন্টা আগেই আমাদের বোর্ডিং শেষ করেই এয়ারলাইন্সে উঠে যাই। অবশেষে আধা ঘন্টা আগেই বোর্ডিং শেষ করে ইউএস বাংলার বাসে করে এখন ইউএস বাংলার এয়ার বাসে ওঠার জন্য যাচ্ছি। যদিও আমার টিকিট কাটা ছিল ফিরসি এয়ারলাইন্সের টিকিটটা মিস হওয়ার কারণে এখন আমার এমার্জেন্সিতে ইউএস বাংলায় করে যেতে হচ্ছে। ইউএস বাংলায় সিটে বসার পর জানলা দিয়ে তাকায় প্রথমেই অবাক হই যে লাগেজগুলোকে এমনভাবে ছুঁড়ে মারা হচ্ছিল যেন ধানের বস্তা ছুঁড়ে মারতেছে। অথচ কম্পেয়ার করলে দেখা যাবে বিশ্বের অন্যান্য দেশে লাগেজগুলোকে কত যত্ন সহকারে ওরা হ্যান্ডেল করে। যাই হোক, এমনিতেও এই লাগেজ থেকে শুরু করে অন্যান্য সমস্ত প্রিপারেশন কিন্তু প্যাসেঞ্জার কল করার আগেই করা হয়, কিন্তু আজকে যেহেতু ভিআইপি মুভমেন্ট সেজন্য একসাথেই দ্রুত সবগুলো করে ফেললো। অবশেষে আমাদের যাত্রা শুরু হলো। 9:05 ফ্লাইট। আধা ঘন্টা আগে নিয়ে আসার পরেও কিন্তু প্রায় আধা ঘন্টা পরেই ছাড়লো, 9:25 ছাড়লো। এখন আমরা 45,000 ফুট উচ্চতা দিয়ে ফ্লাই করছি, ঘন্টায় প্রায় 850 কিলোমিটার বেগে যাচ্ছে। অবশেষে প্রায় 4 ঘন্টা ফ্লাই করার পর আমরা মালে এয়ারপোর্টে ল্যান্ড করছি। এয়ারপোর্ট থেকে এখন বের হয়ে বাসে করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে ইমিগ্রেশনে। ইমিগ্রেশনের অ্যারাইভালে ঢোকার পরেই হাতের ডান সাইডে ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারদের জন্য যে রো আছে সেই রোগুলোতে দাঁড়িয়ে গেলাম। সিরিয়াল অনুযায়ী দাঁড়ানোর পর আমি যে ভিসা অফিসারের কাছে গেছি তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে জাফর। যাই হোক, আমার কাছে ক্যামেরা লাগানো ছিল সেই জন্য, কিন্তু ক্যামেরা কখনোই ভুল করে ইউজ করবেন না, এখানে ক্যামেরা ইউজ করা নিষেধ। আসলাম লাগেজ নিতে, বেল্টে দেখি আমার লাগেজ এতিমের মতো একা একা ঘুরতেছে, তাকে নিলাম। নেওয়ার পর আগের থেকে একটা ইনফরমেশান ছিল যে পাসপোর্ট সোয়াপ করে এখান থেকে ফ্রি সিম নেওয়া যায়। এটা যে ফ্রির কথা বলেন, আসলে ফ্রি বলতে ফ্রি না, এখানেও কিন্তু $40 অ্যাক্টিভেট করতে লাগবে। আপনার সিম ফ্রি, কিন্তু সিম কেনার পর অ্যাক্টিভেট করার জন্য কিন্তু $40 দিতে হবে। অতএব আমি আর সিম কিনতেছি না, চলেন যাই বাইরে যাই। যাই হোক, এক্সিট গেট দিয়ে বের হয়েই আপনাদের চোখে পড়বে যে প্ল্যাকার্ড বা ফেস্টুন নিয়ে অনেকেই দাঁড়ায় থাকবে আপনাদের রিসিভ করার জন্য। বিশেষ করে যারা অনলাইনে বুকিং করছেন, বিভিন্ন হোটেল বা মোটেল অথবা আইল্যান্ডের বিভিন্ন রিসোর্ট, সেগুলো যারা বুকিং করছেন তাদেরকে রিসিভ করার জন্য এরা এখানে দাঁড়ায় থাকে। তা আমি যেহেতু হোটেল বুকিংয়ের কথা দেখাইছি, কিন্তু আমি আসলে হোটেল বুকিং করিনি, না করে আমি এটা আমার ভাগ্নের ওখানে যাচ্ছি। যাই অবশেষে ভাগ্নাকে পেয়ে গেলাম। এখন ভাগ্নের সাথে এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। এয়ারপোর্টটা কিন্তু মোটামুটি ওপেন, বাংলাদেশের মতো এত রেস্ট্রিকশন নেই যে আমার ভাগ্নে যেমন এখান পর্যন্ত চলে আসে, বাংলাদেশে কিন্তু এত পর্যন্ত যাওয়া যায় না। তো এয়ারপোর্ট থেকে বের হলেই জেটিটা পাওয়া যায়, লঞ্চ টার্মিনাল যেটা। তো এই টার্মিনালে কিছুটা সময় কাটাতে পারেন, কিন্তু অসাধারণ একটা জায়গা। মানে মালদ্বীপে যে ঢুকলাম, এখানে ঢোকার সাথে সাথেই মনে হবে যে হ্যাঁ, ডিফারেন্ট একটা প্লেসে চলে আসছি, আমি মালদ্বীপে চলে আসি। আর মালদ্বীপের এই জায়গাটায় তো আসলে এয়ারপোর্ট থেকে নামার পরেই এটা সবাই এই জায়গাটায় আসে একটা ছবি তোলার জন্য। এটা আইকনিক একটা জায়গা। তো এখানে একটা বাধ্যতামূলক পিকচার তো বানতে হয়, ছবি টবি তুললাম। তোলার পর এখন যাচ্ছি বাসে করে যাব। কারণ মালদ্বীপে বাসে করে ঘুরলে যে শাটল বাসগুলো আছে, যেমন আমাদের ঢাকায় যেটা চলে, যে ঢাকা চাকা, মানে এইরকম এই বাসগুলোতে কিন্তু কম খরচ। শহরে ঘুরতে আসলে এই 10 টাকায় আপনি শহরটা ঘুরতে পারবেন। এই যেটা হচ্ছে ভিআইপি সিআইপি টার্মিনাল।
ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে হচ্ছে ডোমেস্টিক এয়ারপোর্ট। আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড, ওই ভিতর থেকে বাসগুলো আসবে, এখানে দাঁড়ালে আপনাকে বাস পিক করবে। এটা হচ্ছে সেই ভিআইপি জেটি পোর্ট। এখানে ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন, সিবিএম কমার্শিয়াল ব্যাংক অফ মালদ্বীপস। এখান থেকে আপনারা চাইলে আপনার ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে এখান থেকেও টাকা তুলতে পারবেন। তবে আমার মতে মালদ্বীপে আপনার মালদ্বীপিয়ান রুপিয়া না নিলেও চলবে, কারণ এখানে ক্রেডিট কার্ড চলে। মোটামুটি ভালো রেস্টুরেন্টগুলোতে বা রিসোর্টগুলোতে আপনি ক্রেডিট কার্ডে পে করতে পারবেন, আর ডলার থাকলে আপনি ডলারে খরচ করতে পারবেন। নর্মালি পানির বোতলও যদি প্রয়োজন হয় তখন আপনি ডলার দিয়ে খরচ করতে পারবেন, $2 বা $3 দিয়ে আপনি পানির বোতল নিতে পারবেন। যাই হোক, এইখানে বাসগুলো থাকে, এই বাসগুলো এরকম কার্ড আছে, কার্ড পাঞ্চ করে কার্ডের মাধ্যমে বিভিন্ন জায়গায় ট্রাভেল করাই যায়। তো ভাগনার কার্ড থেকে যেহেতু দুজন ট্রাভেল করতেছি, একজনের জন্য 10 রুপিয়া করে নেবে, দুজনের জন্য 20 রুপিয়া। বাস মোটামুটি ফাঁকাই, আর এসি বাস বেশ আরামদায়ক। আর এখানে সব ট্যাক্সি পাবেন, যদি 4 জন হন তাহলে কিন্তু ট্যাক্সিতে করে ইজি যেতে পারেন। এখন যাচ্ছি কোন জায়গাটায়? হুলুমালে মেইন সিটি। হুলুমালে মেল সিটি যাচ্ছি। এইটা হচ্ছে এয়ারপোর্ট আমরা ক্রস করতেছি। মালদ্বীপের একটা মজার ব্যাপার হচ্ছে যে মালদ্বীপ টোটালটাই তো দ্বীপ, যেহেতু তার মানে শহরের এই জায়গাটুকুই শুধুমাত্র বাসে করে ঘোরা যায়। এর বাইরে যে কোনো রিসোর্টে বা যে কোনো আইল্যান্ডে যেতে গেলে এই রকম ওয়াটার বাস অথবা স্পিড বোট এগুলোতে করেই যেতে হয়। যাই হোক, প্রচণ্ড টায়ার্ড আজকে, আর কোথাও যাওয়ার সুযোগ নেই, আর যাওয়ার ইচ্ছাও নেই, কারণ ফ্লাইট মিস করার পর দীর্ঘ একটা সময় এয়ারপোর্টে কাটালাম, তারপরে আবার জার্নি করে আসলাম। তাই আজকে আর কোথাও যাব না, বাস থেকে নেমেই ভাগিনার বাসার দিকে যাচ্ছি। এখানে সব কিছু আসলে নিয়ম শৃঙ্খলা মাফিক চলে। যে জায়গাটা বাস দাঁড়ানোর কথা এক্স্যাক্ট সেই জায়গায় বাস দাঁড়াবে। আর রাস্তা ক্রস করার সময় যদি আপনি রাস্তা দিয়ে ক্রস করতেছেন, তখন যত জোরেই গাড়ি আসুক, গাড়ি কিন্তু অটো ব্রেক করে ফেলবে। যাই হোক, অবশেষে ভাগিনার বাসায় পৌঁছলাম। বাসায় অপেক্ষা করছে আমার ছোট্ট বন্ধু ইউষা। এখন তার সাথেই কিছুটা সময় কাটাবো, আজকে আর কোথাও বের হচ্ছি না। যারা আমার চ্যানেলটিতে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট পেতে পাশের বেল বাটনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন।